বিশ্বের অনেক মানুষই জানে না চীন পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস সিলিন্ডার উৎপাদনকারী দেশগুলোর একটি। দেশটির অসংখ্য বড় কারখানায় প্রতিদিন হাজার হাজার সিলিন্ডার তৈরি হয়। শুধু নিজের দেশের জন্য নয়, বিশ্বের অনেক দেশেও এসব সিলিন্ডার রপ্তানি করা হয়। বাংলাদেশেও চীনের তৈরি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো কিভাবে একটি সাধারণ স্টিলের শীট ধাপে ধাপে শক্ত ও নিরাপদ গ্যাস সিলিন্ডারে পরিণত হয়, কিভাবে সেই সিলিন্ডারে গ্যাস ভরা হয় এবং শেষ পর্যন্ত কিভাবে তা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। পুরো কাজে শুরু হয় বিশেষ ধরনের উচ্চমানের স্টিল দিয়ে। এই স্টিল সাধারণ লোহার মতো নয়, এটি অনেক বেশি শক্ত ও চাপ সহ্য করতে পারে। কারণ গ্যাস সিলিন্ডারের ভেতরে অনেক বেশি চাপ থাকে, তাই শুরু থেকেই ভালো মানের স্টিল ব্যবহার করা খুব জরুরি। প্রথমে বড় বড় স্টিলের শীট কারখানায় আনা হয়। এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন দিয়ে সেই শীট থেকে গোল আকারের ডিস্ক কেটে নেওয়া হয়। প্রতিটি ডিস্কের আকার একেবারে একই রকম হতে হয়। মেশিন এত নিখুঁতভাবে কাটে যে ভুল হওয়ার সুযোগ খুবই কম থাকে। এরপর সেই গোল স্টিলের টুকরোগুলো একটি শক্তিশালী হাইড্রোলিক প্রেস মেশিনে নেওয়া হয়। সেখানে প্রচণ্ড চাপ দিয়ে ধীরে ধীরে সেগুলোকে কাপের মতো আকার দেওয়া হয়। এই ধাপে স্টিলের চারপাশে সমান পুরুত্ব বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ কোথাও বেশি পাতলা বা বেশি মোটা হলে পরে সমস্যা হতে পারে। এরপর শুরু হয় ডিপ ড্রয়িং বা গভীর টানার কাজ। বড় বড় মেশিন ধীরে ধীরে সেই কাপের মতো অংশটিকে আরো লম্বা করে টেনে নিয়ে যায়। কয়েকটি ধাপ পার হওয়ার পর এটি অনেকটা সিলিন্ডারের মতো দেখতে হয়ে যায়। পুরো কাজটি খুব ধীরে এবং বিশেষ টেকনিকে করা হয়, যাতে স্টিলে কোনো ফাটল না ধরে। এরপর সিলিন্ডারের মুখের অংশ কেটে সমান করা হয়, কারণ পরবর্তী ধাপে এখানে ভালভ বসানো হবে, তাই মুখের অংশটি একেবারে নিখুঁত হতে হয়। এরপর সিলিন্ডারকে খুব বেশি তাপে গরম করা হয়। অনেক সময় তাপমাত্রা 900 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর নির্দিষ্ট নিয়মে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়াকে হিট ট্রিটমেন্ট বলা হয়। এর ফলে স্টিল আরও শক্ত হয় এবং বছরের পর বছর ধরে গ্যাসের চাপ ধরে রাখে। হিট ট্রিটমেন্ট শেষ হলে সিলিন্ডারের বাইরের অংশ পরিষ্কার করা হয়। মেশিন দিয়ে মরিচা, ময়লা এবং ছোট ছোট খসখসে অংশ তুলে ফেলা হয়। এতে রং ভালোভাবে ধরে এবং সিলিন্ডারের বাইরের অংশ মসৃণ হয়। এরপর আসে ওয়েল্ডিং এর কাজ। অনেক ধরনের সিলিন্ডার একটি স্টিলের টুকরো থেকেই তৈরি হয়, আবার কিছু সিলিন্ডার দুটি অংশ জোড়া লাগিয়ে তৈরি করা হয়। সেক্ষেত্রে আধুনিক স্বয়ংক্রিয় ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন পুরো জোড়া একেবারে সমানভাবে লাগায়, যাতে কোথাও ফাঁক না থাকে। এরপর মুখের অংশে ভালভ লাগানোর জন্য থ্রেড বা খাঁজ তৈরি করা হয়। খুব নিখুঁতভাবে এই কাজ করা হয়, যাতে পরে ভালভ শক্তভাবে বসানো যায় এবং কোনো গ্যাস বের হতে না পারে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ পরীক্ষা। প্রতিটি সিলিন্ডার বাজারে পাঠানোর আগে একাধিক পরীক্ষা করা হয়। প্রথমে চোখে দেখে পরীক্ষা করা হয়, কোথাও ফাটল, দাগ বা বাঁকা অংশ আছে কিনা তা খুঁটিয়ে দেখা হয়। এরপর সিলিন্ডারের মাপ পরীক্ষা করা হয়। উচ্চতা, ব্যাস এবং স্টিলের পুরুত্ব ঠিক আছে কিনা তা বিশেষ যন্ত্র দিয়ে মাপা হয়। এরপর করা হয় হাইড্রোস্ট্যাটিক টেস্ট। এই পরীক্ষায় সিলিন্ডারের ভেতরে গ্যাস নয়, পানি ভরা হয়। তারপর অনেক বেশি চাপ দেওয়া হয়, কারণ পানির সাহায্যে পরীক্ষা করা বেশি নিরাপদ। যদি সিলিন্ডারের কোনো দুর্বল অংশ থাকে তাহলে এই পরীক্ষায় তা ধরা পড়ে। এরপর অনেক কারখানায় লিক টেস্ট করা হয়। সিলিন্ডারের ভেতরে বাতাস বা নির্দিষ্ট গ্যাসের চাপ দিয়ে দেখা হয় কোথাও কোনো লিক হচ্ছে কিনা। যদি সামান্য পরিমাণেও গ্যাস বের হয় তাহলে সেই সিলিন্ডার বাতিল করা হয়। কিছু কারখানায় এক্স-রে বা আল্ট্রাসনিক পরীক্ষাও করা হয়। এতে স্টিলের ভেতরে কোনো অদৃশ্য ফাটল আছে কিনা তা দেখা যায়। এই পরীক্ষার মাধ্যমে খুব ছোট ত্রুটিও ধরা সম্ভব। সব পরীক্ষা সফলভাবে শেষ হলে সিলিন্ডারের গায়ে সিরিয়াল নম্বর, উৎপাদনের তারিখ, ধারণ ক্ষমতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়। এরপর সিলিন্ডারে রং করা হয়। সাধারণত বিশেষ ধরনের পাউডার কোটিং বা টেকসই রং ব্যবহার করা হয়। এখন সিলিন্ডার গ্যাস ভরার জন্য প্রস্তুত। গ্যাস ভরার কাজ করা হয় বিশেষ রিফিলিং প্ল্যান্টে। প্রথমে খালি সিলিন্ডার আবার পরীক্ষা করা হয়। ভালভ ঠিক আছে কিনা, ভেতরে কোনো সমস্যা আছে কিনা তা নিশ্চিত করা হয়। এরপর সিলিন্ডার একটি স্বয়ংক্রিয় ফিলিং লাইনে বসানো হয়। সেখানে বড় বড় সংরক্ষণ ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে গ্যাস আসে। ভালভের সঙ্গে পাইপ সংযুক্ত করার পর নির্দিষ্ট পরিমাণ গ্যাস ভরা হয়। গ্যাস ভরার সময় শুধু চাপের উপর নির্ভর করা হয় না, প্রতিটি সিলিন্ডারের ওজনও মাপা হয়। গ্যাস ভরা শেষ হলে আবার লিক পরীক্ষা করা হয়। অনেক সময় বিশেষ যন্ত্র দিয়ে অথবা সাবানের ফেনা ব্যবহার করে দেখা হয় কোথাও গ্যাস বের হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সেই সিলিন্ডার সঙ্গে সঙ্গে আলাদা করে রাখা হয়। সবশেষে ভালভের উপর একটি নিরাপত্তা সিল লাগানো হয়। এরপর সিলিন্ডারগুলো একসঙ্গে সাজিয়ে রাখা হয়। তারপর বড় ট্রাক এসে এসব সিলিন্ডার কারখানা বা রিফিলিং প্ল্যান্ট থেকে নিয়ে যায়। ট্রাকে সিলিন্ডারগুলো শক্তভাবে বেঁধে রাখা হয়, যাতে চলার সময় নড়াচড়া না করে।
এরপর সেগুলো বিভিন্ন গুদাম, ডিলার এবং দোকানে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার কিনে বাড়ি, রেস্তোরাঁ, হোটেল এবং বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করে। এভাবে একটি সাধারণ স্টিলের শিট থেকে শুরু করে বহু ধাপের পরীক্ষা, উৎপাদন এবং গ্যাস ভরার কাজ শেষ করে একটি গ্যাস সিলিন্ডার নিরাপদভাবে মানুষের হাতে পৌঁছায়।